চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামে এক পাইলট মারা গেছেন। এই ঘটনায় চিকিৎসা নিচ্ছেন আহত কো পাইলট। দুপুর 12:30টার দিকে পতেঙ্গার বানৌজা ইসা খাঁ হাসপাতালে পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা। এর আগে সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটলে দুই পাইলট প্যারাশুটে করে বিধ্বস্ত বিমান থেকে নামতে সক্ষম হন। জানা যায়, জহুরুল হক ঘাঁটি থেকে বিমান বাহিনীর ইয়াক 130 ট্রেনিং ফাইটার বিমানটি পতেঙ্গা এলাকায় বোট ক্লাবের ওপর দিয়ে উড়ার সময় হঠাৎ পেছনের দিকে আগুন লেগে যায়। এরপর বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে যায়। আহত দুই পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিমানটি খুঁজতে নৌবাহিনীর টাগ বোট সহ ডুবুরি ফায়ার ফাইটার, পুলিশ, বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন। দুই সাইড দিয়ে দুইটা লোক বাইরে আইছে প্যারাশুট দিয়া, একটা ডাইন সাইড দিয়ে একটা বাম সাইড দিয়া। যে ডাইন সাইড দিয়ে বাইরে আইছে ওই প্যারাশুটটা পুরা দমে খোলা ছিল, যে বাম সাইড দিয়ে বাইরে আইছে ওই প্যারাশুটটা পুরা দমে খোলা ছিল না। প্যারাশুট দিয়ে পানির মধ্যে পড়ছে, আর 20-30 হাত সামনে ভাইসে গেছে আস্তে আস্তে। এনটা পড়ছে সামনে আরো 20-30 হাতে গেছে। ওই যে নৌকা আরো উড়াইয়া নিয়ে আসছে, নিয়ে বোট ক্লাবের ওই গার্ডে ওদের উড়াইছে। যে অনেক জোরে একটা আওয়াজ হয়েছে, বিস্ফোরণের মতো একটা আওয়াজ হয়েছে হেলিকপ্টারের। আওয়াজ হওয়ার সাথে আমরা উপর দিকে তাকাইছে দেন সেখান থেকে দুইটা প্যারাশুট দিয়া মানুষ নামার দিকে ফুটতেছে। ফরার সাথে সাথে কিছুক্ষণ মানে মাছ ভরার ফুটছে, বিমানটাও ফুটছে, ফরার সাথে সাথে বিমানটাও ডুবে গেছে। ডুবার পরে কতটুকু সামনে গেছে আনেরিয়াটা, ওই ফেরাসুটটা সামনে গেছে। যাওয়ার পরে আমরা এখান থেকে সিলেতেছি 11 নম্বর গাঁড়ে নৌকা আছে, নৌকাদেরকে আমরা সিলে ফাটাইছি। ফাটাবের সাথে সাথে তো এরা অনেক দূর দিয়ে গেছে গা, উপর দিয়ে গেছে গা, জোয়ারের সাথে সাথে উপর দিয়ে গেছে গা। যাওয়ার সাথে সাথে তারপরে দুজন মানুষের উদ্ধার করছে। উদ্ধার করি 11 নম্বর বোট ক্লাবের এখানে আপনার তাদেরকে উঠানো হয়েছে। বিকট শব্দ একটা আওয়াজ হইলো, আওয়াজের সাথে সাথে আমরা উপর দিকে তাকাইলাম, দেন বিমানটা পুরো আগুন ধরে গেছে আর কি। আগুন ধরার সাথে সাথে প্যারাশুট দুইটা দিয়া দুজন লোক নামিয়ে গেল, আস্তে আস্তে নামলো। আর বিমানটা মানে 2-4 সেকেন্ডের মধ্যেই ডাইরেক্ট পানিতে ডুবে গেল আর কি। এতটুকু আমাদের দেখা। তারপরে লোকজন আমরা বললাম যে তাড়াতাড়ি গাড়ির থেকে লোক যাও, কে তাড়াতাড়ি উদ্ধার করো, কেউ আসতেছে না। তখন এই 11 নম্বর গাড়ির থেকে লোক দুইটা বোট গেল, বোট গিয়ে উঠে তারপরে আমাদের জাহাজে পাশ দিয়ে নিয়ে গেল আর কি উঠাইয়া। এ বিষয়ে আমরা আরো জানবো। চট্টগ্রামের পতেঙ্গায় রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যোগ দিয়েছেন তিনি। সাইফুল, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানতে পেরেছেন কি? যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ কি ছিল? সেই সাথে পাইলটদের কি অবস্থা এখন? যে রিদওয়ানা যেমনটি জানতে চেয়েছিলেন, এখনো পর্যন্ত আসলে আইএসপিআরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে আইএসপিআর সকালবেলা একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতিতে তারা বলেছিলেন যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু বিমান বিধ্বস্ত হয়েছে। সকাল 10:30টার সময় আসলে উড্ডয়নের 2 মিনিট পরপরেই বিমানটিতে পিছনের দিকে আগুন লাগে। আগুন লাগার পরপরেই কিন্তু বিমানটি কর্ণফুলী সাগরে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় যে 2 পাইলট ছিল আসলে তারা প্যারাশুটের মাধ্যমে বের হতে সক্ষম হয়েছিলেন। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানিয়েছেন 2জন বের হওয়ার সময় কিন্তু একটি প্যারাশুট মাত্র খুলেছিল, আরেকটি প্যারাশুট কিন্তু খুলেনি এবং না খোলার কারণে সেই পাইলট কিন্তু পানিতে পড়ে এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে এখনো পর্যন্ত কোন জায়গায় বিমানটি আসলে পড়েছেন সেটা শনাক্ত করা হয়নি, সেই জন্য কিন্তু উদ্ধার অভিযানও কিন্তু এখনো শুরু করা হয়নি। তবে এখানে নৌবাহিনী, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন তারা শনাক্তকরণের কাজটি চালিয়ে যাচ্ছেন। শনাক্ত হওয়ার পরে কিন্তু আসলে উদ্ধার অভিযান শুরু হবে। এখনো পর্যন্ত উদ্ধার অভিযান শুরু হয়নি। তবে আইএসপিআর পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তারা কিন্তু সকালবেলা যে কথাটি বলেছেন, বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে তারা জানিয়েছেন। এখনো পর্যন্ত সেরকম আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন উড্ডয়নের ঠিক তার পাশে কিন্তু জহুরুল হক ঘাটি, সেই ঘাটি থেকে বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের 2 মিনিটের মাথায় কিন্তু বিমানটিতে আগুন লাগে, পিছনের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঠিক
2 মিনিট পরে কিন্তু বিমানটি পানিতে পড়ে যায়। তবে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হচ্ছে না। কবে নাগাদ আসলে উদ্ধার অভিযান চালানো হবে সেটাও বোঝা যাচ্ছে না। যেহেতু এখনো পর্যন্ত শনাক্তকরণের কাজ হয়নি, সেজন্য কিন্তু উদ্ধার অভিযানও শুরু হয়নি। তবে আমরা বিমান বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা তাদের যেই যন্ত্রপাতি আছে সেটা দিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো শনাক্তকরণ বের করবে, শনাক্তকরণের পরে কিন্তু তারা উদ্ধার অভিযানে যাবে। এই মুহূর্তে কিন্তু যে এলাকাটাতে বিমানটি আসলে বিধ্বস্ত হয়েছে সেই এলাকায় বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস সবাই কিন্তু অবস্থান করছেন। বিমানটি কবে নাগাদ আসলে উদ্ধার করা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন শনাক্তের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু বিমানটি হয়তো উদ্ধার কার্যক্রম শেষ করতে পারবেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিদওয়ানা। সাইফুল, ধন্যবাদ আপনাকে।